নমস্কার, বিরতির পর আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই পাবলিক নয়ার পর্দায়। এই মুহূর্তে চোখ রাখবো এক বিশেষ খবরের দিকে। শিবনগর মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দলের মিলিত প্রয়াসে ৭৩তম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে রক্তদান শিবির এবং হর ঘর তিরঙ্গা কর্মসূচি কিন্তু পালন করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার সহ আরো অনেকে। সেখানে প্রত্যেককে দেখা যায় কিন্তু স্বেচ্ছায় কিন্তু সেখানে রক্তদান করতে আসেন অনেকেই, এবং প্রত্যেকের হাতেই কিন্তু হর ঘর তিরঙ্গা কর্মসূচির সেই প্রত্যেকের হাতেই কিন্তু তিরঙ্গা লক্ষ্য করা যায়, এবং সেই রক্তদান শিবিরে কিন্তু প্রত্যেকেই স্বেচ্ছায় কিন্তু রক্তদান করতে আসেন। দেখা যাচ্ছে যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে প্রত্যেকে কিন্তু সেখানে একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে, যে প্রত্যেকে কিন্তু সেখানে রক্তদান করতে এসেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর মানিক সাহা, দীপক মজুমদার সহ সাংসদ রাজীব ভট্টাচার্য সহ আরো অনেকে। সেখানে কিন্তু লোকের ভিড় সেখানে লক্ষ্য করা যায়, অনেকেই কিন্তু সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং স্বেচ্ছায় রক্তদান সহ প্রত্যেক ঘরেই কিন্তু হর ঘর তিরঙ্গা কর্মসূচি অনুযায়ী কিন্তু প্রত্যেক ঘরে কিন্তু তিরঙ্গা প্রত্যেকের হাতে তিরঙ্গা আপনারা দেখতেই পাচ্ছেন, প্রত্যেকের হাতেই কিন্তু প্রত্যেকেই কিন্তু তিরঙ্গা নিয়ে সেখানকে দাঁড়িয়েছিলেন, এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং সেখানে কিন্তু রক্তদান শিবির করা হয়, এবং রক্তদান শিবিরে কিন্তু অনেকেই কিন্তু সেখানে রক্তদান করেন। চলুন শুনি এই বিষয়ে ডক্টর মানিক সাহার বক্তব্য। আহ্বান রাখবো, আপনাদের পাশে সরকার থাকবে, কিন্তু এটাকে একদম তৃণমূল স্তরে আমাদের কিভাবে বন্ধ করা যায় সেই চেষ্টাটা আপনারা করবেন। আমরা তো আপনাদের পাশে আছি। এখানে বিভিন্ন যেসব উদ্যোগ এই ক্লাবের তরফ থেকে সারা বছর নেওয়া হয়, এখানে আজকে আমার খুব ভালো লাগলো যে হর ঘর তিরঙ্গার বিষয় এখানে উঠে এসছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি গত ২ বছর আগে উনি আমাদের কাছে আহ্বান রেখেছিলেন সারা ভারতবর্ষে মানুষের কাছে যে হর ঘর তিরঙ্গা, আমাদের প্রতিটি ঘরে ঘরে আমাদের তিরঙ্গা উত্তোলন করতে হবে। আমরা আগেও তিরঙ্গা উত্তোলন করেছি, কিন্তু আমরা কিন্তু সেই যে একটা পেট্রিয়টিজমের যে বিষয় সেটা কিন্তু আমাদের ছিল গত ২ বছর ধরে, এবং এই বছর আমরা সেই কাজে আমাদের সরকারি পর্যায়ে তো করছি, কিন্তু বিভিন্ন ক্লাব এবং আপনাদের মতো যে ক্লাব এবং প্রতিষ্ঠান সবাই কিন্তু এতে সামনে এগিয়ে এসছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান রেখেছিলেন যে ৭৫ সীমান্ত গ্রাম বিরোকানা, এক একটা যে স্লোগানের তাৎপর্য আমরা দেখতে পাচ্ছি, এবং সেটাকে কিভাবে স্থায়ীভাবে সেটাকে প্রতিষ্ঠিত করা যায়। আমরা বিভিন্ন জায়গায়, ত্রিপুরাতেও আমরা জানতাম না এত গ্রামে এত বীর আমাদের ত্রিপুরার যারা বলিদান হয়েছেন বা এখনো দেশকে অখণ্ড রাখবার জন্য তারা যেভাবে প্রাণ বলিদান হয়েছেন, তাদের নামে আমরা বিভিন্ন শিলা মধ্যে ওনাদের নাম আমরা লিখে সেখানে ৭৫টা গ্রামে আমরা রেখেছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে বলছেন যে আজাদি কা অমৃত মহোৎসব, আজাদি কা অমৃত মহোৎসবের একটা পার্টই হচ্ছে এই হর ঘর তিরঙ্গা। আজকে আমি এখানে ঢুকবার আগে আমাকে বলা হলো যে ২-৩টে বাড়িতে আপনি যাবেন, সেখানে আমি এই এলাকায় আমি যখন এই তিরঙ্গা নিয়ে ওনাদের সাথে কথা বলছিলাম, ওনারা অত্যন্ত উৎসাহের সাথে তারা দেখলাম যে আপ্লুত। তো এইভাবে সমস্ত জায়গায়, সব জায়গায় আমাদের এখানে করা হচ্ছে। সারা ত্রিপুরাতে হচ্ছে ৩টি পর্যায়ে আজাদি কা অমৃত মহোৎসবের পার্ট হয়ে হর ঘর তিরঙ্গার যে কর্মকাণ্ড চলছে সেটা চলছে। এখানে এই ক্লাবের আমার কাছে যা রিপোর্ট আছে, দেখা গেছে এখানে আহ্বান রাখবো, আপনাদের পাশে সরকার থাকবে, কিন্তু এখন সময় একটি ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।